আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পার্টস অফ স্পিচ এর প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। তো আমি আজকে আপনাদের সাথে খুব সুন্দর এবং সহজভাবে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন সম্পর্কে খুব সহজেই বুঝতে পারবেন। তো তাহলে চলুন আমরা আমাদের মূল টপিকে যাই। মূল টপিকে চলে যাওয়ার আগে অবশ্যই একটি কথা বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগেই পেয়ে যাবেন। তো তাহলে চলুন আমরা আমাদের মূল টপিকে চলে যাই। প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়। প্রি অর্থ পূর্বে, পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ যেসব পদ নাউন বা প্রনাউন বা নাউন ফ্রেজের আগে বসে তার সাথে বাক্যস্থিত অন্য কোনো শব্দের সম্পর্ক প্রকাশ করে তাদেরকে প্রিপোজিশন বলে। ইংরেজি ভাষায় সুনির্দিষ্ট কিছু প্রিপোজিশন রয়েছে, এগুলোর বিভিন্ন প্রয়োগ রয়েছে। পক্ষান্তরে কিছু শব্দের সাথে সুনির্দিষ্ট কিছু প্রিপোজিশন যুক্ত হয়ে ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। নিচে আলোচনা করা হলো, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। প্রিপোজিশন প্রধানত সিম্পল, কম্পাউন্ড, ডাবল এবং কমপ্লেক্স ভাগে বিভক্ত। নিচে সুন্দর এবং সহজভাবে আলোচনা করা হলো, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। সিম্পল প্রিপোজিশন, এরা মূলত ওয়ার্ড বিশিষ্ট, যেমন এট, ইন, আপ, টু, বাই, ফর, ফ্রম, অফ, থ্রো, ওভার, ইটিসি। এগুলো হচ্ছে সিম্পল প্রিপোজিশন বা ওয়ার্ড বিশিষ্ট প্রিপোজিশন। ডাবল অ্যান্ড কম্পাউন্ড প্রিপোজিশন, এরা দুই বা ততোধিক সিম্পল প্রিপোজিশন নিয়ে গঠিত হয়, যেমন উইদাউট, ইনটু, আপন, অ্যাবাউট, অ্যাবভ, অ্যাক্রস, অ্যামং, বিফোর, আফটার, বিটুইন, ইনসাইড, বিসাইড, এক্সেপ্ট, বিওয়ান, ইটিসি। এগুলো হচ্ছে ডাবল অ্যান্ড কম্পাউন্ড প্রিপোজিশন। আবার কিছু প্রিপোজিশন সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয়, যেমন অফ এর স্থলে ও বসে। 4 o'clock এর অর্থ হলো 4 of clock। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। কমপ্লেক্স প্রিপোজিশন, এরা হলো অ্যাকর্ডিং টু, ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন ফ্রন্ট অফ, ইন কেস অফ, অন বিহাফ অফ, উইথ এ ভিউ টু, বাই, ডিডেন্ট অফ, ইটিসি। এগুলো হচ্ছে কমপ্লেক্স প্রিপোজিশন। আমরা আপনাদেরকে খুব সুন্দর এবং সহজভাবে সিম্পল প্রিপোজিশন, ডাবল এবং কম্পাউন্ড প্রিপোজিশন, কমপ্লেক্স প্রিপোজিশন সম্পর্কে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কনজাংশন, সংযোজক অব্যয়, যে ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্স এর মধ্যে সংযোগ স্থাপন করে তাদেরকে কনজাংশন বলে, যেমন দ্য ম্যান ইজ পোর বাট হি ইজ হনেস্ট, রায়হান ইজ এ গুড স্টুডেন্ট অ্যান্ড মাসুম ইজ এ গুড প্লেয়ার। এখানে বাট এবং অ্যান্ড দুটি সেন্টেন্সকে যোগ করেছে, তাই এখানে বাট এবং অ্যান্ড হচ্ছে কনজাংশন। কখনো কখনো কনজাংশন দুটি ওয়ার্ডকে যোগ করে, যেমন টু অ্যান্ড টু মেক 4। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কনজাংশন এর কাজই হচ্ছে দুটি সেন্টেন্সকে একত্রিত করে একক অর্থ প্রদান করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কনজাংশনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন। নিচে সুন্দর এবং সহজভাবে আলোচনা করা হলো, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এবং শিখতে পারেন। নাম্বার 1, কোঅর্ডিনেটিং কনজাংশন। যে কনজাংশন দুটি সমমানের বা স্বাধীন বাক্যকে যোগ করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে, যেমন বার্ডস ফ্লাই অ্যান্ড ফিশেস সুইম। প্রধান কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো হলো অ্যান্ড, বাট, ফর, অর, নর, অলসো, আইদার, অর, নেদার, নর। এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। নাম্বার 2, সাবঅর্ডিনেটিং কনজাংশন।
সাবঅর্ডিনেটিং কনজাংশন সাবঅর্ডিনেট ক্লোজকে প্রিন্সিপাল ক্লোজ এর সঙ্গে যোগ করে থাকে, যেমন I could not come to school as I was indisposed। আপনাদের সাথে কিছু কনজাংশন এর সাব কোঅর্ডিনেটিং কনজাংশন তুলে ধরা হলো আফটার, বিকজ, ইফ, দ্যাট, দো, অলদো, টিল, বিফোর, আনলেস, অর, হোয়েন, হোয়ার, হোয়াইল। এগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আরেকটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, সেটা হলো দেন সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, যেমন মাসুম ইজ দ্য বেটার দেন রায়হান। এখানে দেন হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এছাড়াও আরও এক প্রকারের কনজাংশন আছে, সেটা হলো কোরিলেটিভ কনজাংশন। এই জাতীয় কনজাংশন সেন্টেন্সগুলোতে জোড়ায় জোড়ায় বসে, যেমন আইদার ডু ইট অর গো অ্যাওয়ে, শি ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ইন্টেলিজেন্ট। উপরের সেন্টেন্সটিতে আইদার অর অ্যান্ড নট অনলি বাট অলসো হলো কোরিলেটিভ কনজাংশন। আমরা আপনাদেরকে কনজাংশনগুলো খুব সুন্দর এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। যে ওয়ার্ড দ্বারা বিবাদ, মনের আবেগ, ভয়, ঘৃণা, আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ পায় তাদেরকে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয় বলে, যেমন আলাস, আই এম আনডান, হুররা, উই হ্যাভ ওন দ্য গেম। এখানে আলাস দ্বারা দুঃখ প্রকাশিত হয়েছে এবং হুররা দ্বারা আনন্দ প্রকাশিত হয়েছে। এরকম আরও অনেক কিছু ইন্টারজেকশন হলো জয়, হুররা, আহ, ও, আলাস, সারপ্রাইজ, ফাই, শেম, হ্যালো, হে, হাই, ওয়েলকাম, গুড বাই। এগুলো হচ্ছে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। আমরা আপনাদেরকে খুব সুন্দর এবং সহজ করে প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন সম্পর্কে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমরা পরবর্তীতে প্রিপোজিশন সম্পর্কে আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব। আশা করি আপনারা সবাই যদি ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই অনেক ভালো একটা ধারণা পেয়ে যাবেন। তো আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।